আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি একদম সকালবেলা থেকেই শুরু করছি। সকালবেলা উঠে আমি প্রথমে আমার বেডটা গুছিয়ে নিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ঈদের কিছু টুকিটাকি কেনাকাটা শেয়ার করব। তো এই যে সব কিছু আমি এখানে গুছিয়ে রেখেছি, একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা কাতান টাইপের ড্রেস, আর এই হোয়াইট কালারের ড্রেসটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট। মানে একদম এই ড্রেসটা দেখলে আমার শান্তি শান্তি লাগে, মনে হয় যে এটা পরে অনেক আরাম পাওয়া যাবে। আর এটা হচ্ছে একটা বাটিক টাইপের ড্রেস। তো এটা হচ্ছে বেগুনি আর হলুদ কম্বিনেশনের। তো সবগুলো ড্রেস তো এখন খুলে দেখানো সম্ভব নয়, আমার ড্রেসগুলো পুরাতন হয়ে যাবে। তো একটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এটা যখন কুরিয়ার থেকে নিয়ে আসা হয়েছিল তখনই আমি এটা ভিডিও করে রেখেছিলাম, মানে এই ভিডিওটা হচ্ছে আগের। তো এই যে এটা হচ্ছে একটা আনারকলি টাইপের ড্রেস, আর এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা। তো সব মিলিয়ে ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার শপিং তো শেষ, আর এটা হচ্ছে আমার আম্মুর শপিং। জামা কাপড় কেনার থেকে আমার আম্মুর হচ্ছে ঘরের জিনিসপত্র কেনার আগ্রহটাই বেশি। তো আম্মুর ইচ্ছা হয়েছে যে ঈদ উপলক্ষে আম্মুর নতুন চুলা কিনবে। তো এই যে এটা হচ্ছে আমাদের নতুন গ্যাসের চুলাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর এটার প্রাইস হচ্ছে ৩৫০০ টাকা। আজকে শেষ রমজান, তো আজকের ইফতারে কি বানানো হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আম্মু এখানে চিকেন আলুর চপ বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে হচ্ছে আম্মু ধনেপাতা ধুয়ে নিচ্ছে। আমার জন্য আম্মু কোনো খাবারেই ধনেপাতা দিতে পারে না, তো আজকে আম্মু ঠিক করেছে যে আলুর চপ আম্মু ধনেপাতা দিয়েই করবে। আর এই যে এখানে হচ্ছে আম্মু ব্যাটারটা বানিয়ে নিচ্ছে। তো চিকেনটাকে হচ্ছে আম্মু পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছে। এখন এটাকে আম্মু হচ্ছে আলু যেটা সিদ্ধ করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিল ওটার সাথে ভালো মতো মাখিয়ে নিল। এবার আম্মু হচ্ছে এগুলোকে সুন্দর মতো শেপ দিয়ে নিচ্ছে। এটা আম্মু গোল গোল করে কাবাব টাইপের শেপ দিচ্ছে, আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। আম্মু হচ্ছে এখানে একটু গরুর মাংস রান্না করবে আজকে, তো এটা প্রথমে ভালো মতো ধুয়ে নিচ্ছে। দেখতে দেখতে রমজান শেষই হয়ে গেল, মনে হচ্ছে এই তো সেই দিন রোজা শুরু হলো আর এর মধ্যে শেষও হয়ে গেল। ২৯ রোজার মধ্যে একটা কি বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, মানে ঈদ হবে কি হবে না সেটা নিয়ে একটা বিশাল বিড়ম্বনায় পড়েছিলাম। শুধু আমি না, আমার মনে হয় সবাই বিড়ম্বনায় পড়েছিল। কথা বলতে বলতে চিকেন চপগুলো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আম্মু বড়া বানাবে, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে হচ্ছে আমার বোন ইফতারের জন্য শসা টমেটো এগুলো কাটাকাটি করবে। তো এগুলো প্রথমে ও ধুয়ে নিয়ে আসলো, এখন হচ্ছে ও সুন্দর মতো কাটাকাটি করবে। আমার আম্মুর আমার ইফতারের এই আইটেমগুলো কাটাকুটি করা একদমই পছন্দ না। মানে আমার বোন যখন রেডি করে ইফতার তখন আমার আম্মুর খুবই ভালো লাগে। তো আমার বোন একদম বড় বড় করে শসা দেয়, তারপরে টমেটো অনেকগুলো করে দেয়। ওইভাবে আমার আম্মু খেতে পছন্দ করে, আর আমি হচ্ছে যত পারি খুব অল্প করে দিই। মানে মুড়ি মাখাতে আমার শসা টমেটো খুব একটা ভালো লাগে না, এই জন্য আমার মাখানো মুড়িটা আম্মু বেশি পছন্দও করে না। প্রতিদিন সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে বসে আর ইফতার করা হবে না, মানে এই বছরে আর হবে না আর কি, সামনের বছর আবার হবে ইনশাল্লাহ। তো সেই জন্য একটু মন খারাপও লাগছিল, বাট আবার ঈদের জন্য মন খুশিও লাগছিল। আমার বোন একটা একটা করে জিনিস কাটতেছে আর আমাকে বকা দিচ্ছে। মানে ও বলতেছে আমি নাকি ওকে চাকরের মতো খাটাই, সমস্ত কিছু ওকে দিয়ে করাই আর ওকে জাস্ট অর্ডার করি। মানে সমস্ত ছোট বোনদের যে অভিযোগ থাকে আর কি, যে বড় বোনরা নাকি সারাদিন তাদেরকে হুকুম করে আর অত্যাচার করে। আমার বোনও তার ব্যতিক্রম না। কিন্তু যদি আমি সত্যি কথা বলি তাহলে এটা বলতেই হয় যে ওর কাজ কিন্তু খুব সুন্দর গোছানো। মানে ও কোনো কাজ করলে সেটা খুবই যত্ন সহকারে করে, একদম সুন্দর করে করে। আর আমাকে যদি কোনো কাজ করতে দেওয়া হয় তাহলে আমি একদম তাড়াহুড়া করে করি। তো এই যে সব কিছু মোটামুটি রেডি, আমি হচ্ছে এই ফলের প্লেটটা নিয়ে একটু সুন্দর সুন্দর ভিডিও করার ট্রাই করতেছিলাম। তো এই যে এগুলো হচ্ছে আমাদের আজকের ইফতার। তো কয়েকটা ক্লিপ নেওয়ার পরে আমি দেখলাম যে আমি সব কিছু টেবিলে রাখিনি। তো তারপরে সব কিছু এখানে রেডি করলাম। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।